আচ্ছা দেখো, আজকে আমরা 8 নাম্বার করবো। দেখো, এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু আছে। এক্সের মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। আমাদেরকে এটা এখন আনসার করতে হবে। 9x স্কোয়ার মাইনাস 3xy ডিভাইড বাই 9x স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার। এটা আমরা আনসার করলে দেখো, এখানের মধ্যে 3x কমন যাবে, এটার মধ্যে কি কমন যাবে? 3x কমন যাবে, ঠিক আছে। এখানে 3 তো কমন যাবেই, 3 তো দোনো জায়গায় কিন্তু কমন যাবে, আবার এক্সও কিন্তু দোনো জায়গায় আছে, দোনো জায়গায় কি যাবে? কমন যাবে। তো 3x কমন নিয়ে ব্র্যাকেট দিব। 3x এর সাথে 9x স্কোয়ার ভাগ করলে 3x বসে। 9x স্কোয়ার ভাগ করতে পারবা 3x এর সাথে, তাহলে ঠিক আছে। 9x স্কোয়ারের সাথে যখন 3x ভাগ করবো 3x বসবে। 3x এর সাথে যখন 3xy ভাগ করবো তখন 3x চলে যাবে, y থাকবে, yটা এখানে বসছে। আর এখানে 9x স্কোয়ারকে এভাবে লেখা যায় না, 3 এর উপর স্কোয়ার মানে 9, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, ঠিক আছে। এটাকে এভাবে লেখা যায়, বুঝতে পারছো? আর y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার ঠিকই থাকবে। এখন দেখো এর পরের লাইনে কি করছে, উপরটা ঠিক যেমন আছে তেমন বসে গেছে, নিচেরটা এটাকে a ধরছে, 3x কে ধরছে, আর y কে b ধরছে, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখন উপরে এই 3x মাইনাস y আছে, নিচে 3x মাইনাস y আছে, এই দুইটা উপরের থেকে কাটা যাবে। উপরে থাকবে 3x, নিচে থাকবে 3x প্লাস 1। এটা হচ্ছে ক নাম্বারের আনসার। জিনিসটা বুঝতে পারছো? এবার আমরা খতে আসি। খতে বলছে 3/x প্লাস 3/y মাইনাস 4/z কি সরল করো। তো ওরা যেরকম বলছে আমরা ঠিক সেরকমই করবো, তবে আগে x এর মান, y এর মান, এতে x এর মান, y এর মান, z এর মান, এগুলো আমাদেরকে বের করতে হবে। x এর মান a স্কোয়ার মাইনাস a মাইনাস 20। এখন দেখো, এখন আমরা প্রথম এটা মিডল টার্মটা বিশ্লেষণ করবো। তো a স্কোয়ার প্রথমটা বসে যাবে, মাইনাস 20টা বসে যাবে। এমন দুইটা সংখ্যা দেবো যেটা 20-র সাথে গুণে মিলবে, আর এটা মাইনাস 1 কিন্তু মাইনাস a মানে মাইনাস 1, একটা মাইনাস 1 আর কি। তাহলে এখানে মাইনাস 1-এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। আমি 4 অথবা 5 নিতে পারি না। 4 আর 5 গুণ করলে 20 হবে না, 20 হবে না। আবার যখন 5 থেকে 4 বিয়োগ করবো তখন 1 হবে না। তবে এখানে বড়টার আগে মাইনাস দিতে হবে। এখানে মাইনাস 1, তো এই জন্য বড়টার আগে মাইনাস দিলে মাইনাস 5 প্লাস 4 সমান মাইনাস 1। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এই দুইটা সংখ্যা গুণে মিলছে, আর এই দুইটা সংখ্যা এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলছে। এখন a স্কোয়ার মাইনাস 5 এর মধ্যে কি কমন যাবে? এই কমন যাবে না? এই কমনের ব্র্যাকেট দিলে a এর সাথে স্কোয়ার ভাগ করলে a বসবে, এর সাথে 5 ভাগ করলে a চলে যাবে, 5 থাকবে। এই দুইটার মধ্যে কি কমন যায়? 4 কমন যায় না? 4 এর সাথে 4 ভাগ করলে 4 4 চলে যায়, a থাকবে, এটার সাথে 20 ভাগ করলে 5 বসে। প্লাস আর মাইনাসে মাইনাস। জিনিসটা বুঝতে পারছো? a মাইনাস 5 দুইটা আছে না, দুইটা থেকে একটা বসছে, a প্লাস 4 এখানে বসে গেছে, a প্লাস 4 এখানে বসে গেছে। জিনিসটা বুঝছো? এরপরটা বলছে কি বলে কি বসে দেখো, y এর মান বের করতে। y এর মান কত দেওয়া আছে? a স্কোয়ার মাইনাস 12a প্লাস 35, এটা হচ্ছে y এর মান দেওয়া আছে, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস 12a প্লাস 35, a স্কোয়ার এখানে এমন দুইটা সংখ্যা নেব যেটা এই 35-এর সাথে গুণে মিলবে, আর 12-এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। আমি 5 সাথে 35 নিতে পারি না। 5 এবং 7 নিলে এটা 35-এর সাথে গুণে মিলবে, আর 12-এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। আমি তাহলে 5 সাথে 35, আর মাইনাস 12 কেমনে বানাবো? 7 আর 5 দিয়ে, মাইনাস 7 মাইনাস 5, 7 আর 5 দিয়ে আমি মাইনাস 12 কীভাবে বানাবো? মাইনাস 7 মাইনাস 5 সমান সমান মাইনাস কী হবে? 12 এই হবে। জিনিসটা বুঝতে পারছো? স্কোয়ার মাইনাস 7 এর মধ্যে এই কমন যাবে, এই কমনে ব্র্যাকেট দিলে এর সাথে স্কোয়ার ভাগ করলে এ বসবে, এর সাথে 7 এর ভাগ করলে এই চলে যাবে, এই চলে যাবে না, 7 থাকবে না, 7 থাকবে। জিনিসটা বুঝছো? এখন দেখো, এখন এই দুটোর মধ্যে 5 কমন যাবে। কি কমন যাবে? 5 কমনের ব্র্যাকেট দিলে 5 এর সাথে 5 ভাগ করলে 5 5 চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস a বসবে। 5 এর সাথে 35 ভাগ করলে মাইনাসে প্লাসে মাইনাস 7 বসবে, ঠিক আছে। a মাইনাস 7 দুইটা থেকে একটা নিব, a মাইনাস 5 এখানে বসে গেছে। এটা হচ্ছে y নাম্বারের আনসার। এবার আমি z নাম্বারের আনসারটা বের করবো। z নাম্বারের প্রশ্ন হচ্ছে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 28। তো প্রথমে প্রথম সংখ্যাটা এবং শেষের সংখ্যাটা বসে দেবো, মাঝখানটা কি রাখবো? খালি রাখবো। এই 4 সাথে 28 নেওয়া যায় না? 7 থেকে 4 গেলে 3 হবে, আবার 7 4 গুণ করলে 28 হবে। জিনিসটা বুঝছো? তাহলে এখানে মাইনাস টি কেমনে বানাবো? 7 আর 4 দিয়ে মাইনাস 7 প্লাস 1, গোটাটা মাইনাস দিচ্ছে, গোটাটা কি দিছে? মাইনাস দিছে। তো এখন এই a স্কোয়ার মানে 7 এর মধ্যে কি কমন যাবে? তাহলে a কমন যদি নেয়, তাহলে এখন এর সাথে যদি আমি a স্কোয়ার ভাগ করি তাহলে a হবে, আর এর সাথে 7 ভাগ করলে, না এর সাথে 7 ভাগ করলে এ চলে যাবে, 7 থাকবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে 5 কমন যাবে। 5 কমন নিলে মাইনাস তো আসে, 5 কমন নিলে 5 কমন ব্র্যাকেট দিব। 5 তো দোনো জায়গায় ভাগ যাবে, তো জন্য 5 কমন নিছে আর কি। তো
তো 5 কমন ব্র্যাকেট দিলে তো এখন 5 এর সাথে 5 এ ভাগ করলে 5 5 চলে যাবে, এ থাকবে। 5 এর সাথে 35 ভাগ করলে 7 বসবে, ঠিক আছে? a মানে 7 দুইটা আছে, দুইটা থেকে একটা নিব। a মাইনাস 5 আছে, মাইনাস 5 এখানে বসাবো, ঠিক আছে? z এর মান দেখো, স্কয়ার মাইনাস 3 মাইনাস 28, তাহলে 4 সাথে 28। স্কয়ার মাইনাস 7 এর মধ্যে a কমন নিলে এর সাথে 7 a স্কয়ার ভাগ করলে a বসবে, এর সাথে 7 এ ভাগ করলে 7 বসবে এর সাথে। আচ্ছা এটা গেল, প্লাস দেবো, এই দুইটার মধ্যে 4 কমন যাবে, 4 কমন ব্র্যাকেট দিলে 4 এর সাথে 4 এ ভাগ করলে 4 4 চলে যাবে, এই থাকবে। 4 এর সাথে 28 ভাগ করলে 7 বসবে, তাহলে a মানে 7 দুইটা থেকে একটা নিব। a প্লাস 4 এখানে একটা আছে, a প্লাস 4 এখানে বসাই দিব, ঠিক আছে? তাহলে আমরা x এর মান পাইছি, y এর মান পাইছি, z এর মান সবগুলোর মানই আমরা কম বেশি পাইছি। কলম দিয়ে এই জিনিসটা বুঝিয়ে দিই। যেমন এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে z এর মান, ঠিক আছে? জাস্ট আমরা আনসারটাই বসাই দিব। এখানে আমাদেরকে বলছে যে 3/x প্লাস 2/y মাইনাস 4/z কে সরল করতে বলছে। তাহলে 3/x উপরে 3 আছে, এখানে x এর মান হচ্ছে a মাইনাস 5 ইন্টু a প্লাস 4। x এর মান কত? a মাইনাস 5 ইন্টু a প্লাস 4, তাহলে x এর জায়গায় আমি a মাইনাস 5 ইন্টু a প্লাস 4 দিতে পারি না, পারি। এরপর প্লাস দিয়েছি 2, উপরে 2 আছে, নিচে y এর মান কত? y এর মান হচ্ছে a মাইনাস, ওই তো y এর মান এখানে a মাইনাস 7 a মাইনাস 5, তাহলে a মাইনাস 7 a মাইনাস 5 দিব, তারপর মাইনাস দিব, 4 উপরে বসবে। ওই z এর মান কত? a মাইনাস 7 a প্লাস 4, a মাইনাস 7 a প্লাস 4, a মাইনাস 7 a প্লাস 4। তারপর সবগুলোর লসাগু আছে না, হর, এগুলো হর, এটা হর, এটা হর, এই সবগুলো হরের থেকে আমি একটা লসাগু নিব। যেমন a মাইনাস 5 এখানে আছে, এখানে আছে, দুইটা আছে না, দুইটা থেকে আমি একটা নিব। a প্লাস 4 এখানে আছে, এখানে আছে, দুইটা থেকে আমি একটা নিব। তারপরে a মাইনাস 7 এখানে আছে, এখানে দুইটা থেকে আমি একটা নিব। তাহলে এটা হচ্ছে কি লসাগু? এটা হচ্ছে কি সবগুলো হর থেকে আমি লসাগু নিলাম। এই লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে। এই লসাগুর সাথে আমি যদি হর দিয়ে এটা দিয়ে ভাগ করে দিলে a মাইনাস 5 মাইনাস 5 চলে যাবে, প্লাস 4 প্লাস 2 চলে যাবে, a মাইনাস 7 থাকবে। a মাইনাস 7 এর সাথে লব আমি 3 টা কি দিব? গুণ দিব। তাহলে হর দিয়ে ভাগ করলে লব দিয়ে কি দিব? গুণ। a মাইনাস 7 এর সাথে আমি 3 টা গুণ দিলাম, গেল। এবার প্লাস দিব, এবার এই মানে এগুলোর সাথে আমি এটা ভাগ করলে a মাইনাস 7 চলে যাবে, a মাইনাস 5 চলে যাবে, ঠিক আছে? a প্লাস 4 তো থাকতেছে, a প্লাস 4 এর সাথে আমি 2 টা কি দিব? লব 2 টা গুণ দিব, 2 ইন্টু a প্লাস 4 মাইনাস বসছে, এই পুরোটার সাথে আমি এটা কি দিব? ভাগ দিব। তাহলে a মাইনাস 7 চলে যাবে, প্লাস 4 চলে যাবে, a মাইনাস 5 থাকবে, a মাইনাস 5 এর সাথে আমি 4 টা কি দিব? গুণ দিব, 4 ইন্টু a মাইনাস 5। জিনিসটা বুঝতে পারছো? 3 সাথে a গুণ হলে 3a হবে, 3 সাথে 7 গুণ হলে 3 সাথে 21 হবে, প্লাস বসছে 2 সাথে a গুণ হলে 2a হবে, 2 সাথে 4 গুণ করলে 4 দুগুণ 8 হবে, মাইনাস বসছে 4 সাথে a গুণ হলে 4 এ মাইনাস 4 এ 4 সাথে 5 গুণ হলে মাইনাসে 4 5 20। এটা কি বুঝতে পারছো? এখন দেখো এখানে 3a মাইনাস 3a প্লাস 2a প্লাস মাইনাস 4a। আচ্ছা এখানে দেখো যেগুলোর আগে প্লাস আছে আমরা ওগুলোই আগে করি। এখানে 4a প্লাস 2a, আচ্ছা 4a থেকে যখন 2a চলে যাবে কি হবে? মাইনাস 2a হবে না, কারণ বটার আগে কি আছে? মাইনাস আছে। তাই 4 থেকে 2 গেলে কি হবে? মাইনাস 2a। বর্তমানে এখানে কিন্তু মাইনাস 2a আছে, আবার এখানে 3 আছে, তাহলে 3a মাইনাস 2a সমান কত হবে? 3 থেকে 2 গেলে কত হবে? a হবে না, শুধু a বসবে, কারণ বড়টার আগে কি আছে? প্লাস। এখানে মাইনাস 2a বর্তমানে, 3 মাইনাস 2a, 3 মাইনাস 2a, তাহলে 3 থেকে 2 গেলে কত হবে? a হবে না? আর এখান থেকে 21। আচ্ছা এখানে আগে এটার আগে প্লাস আছে, 20 এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে 20a প্লাস a সমান 28 হবে। এখানে 28 থেকে 21 গেলে কত হবে? 7 হবে না, কারণ বড়টার আগে কি আছে? প্লাস আছে, তো 7 বসছে। জিনিসটা বুঝছো? আর নিচে যেটা আছে সেটাই বসে গেছে, এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে খ নাম্বারের আনসার। এবার আমরা গতে আসি। 1/x, 3/y এবং 2/z কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এগুলোর আনসার তো আমরা অলরেডি পাইছি। ক হতে পাই x, y এবং z এর মান বসিয়ে 1/x এর মান, a মাইনাস 5 a প্লাস 4, এটা আমরা ক থেকে পাইছি। তো এইগুলো মানগুলো বসে 3/y, তো 3y এর মান বসেছে, এবং 2/z, তাহলে 2 বসছে উপরে, এখানে z এর মানটা বসেছে খ নাম্বারে হতে, এবং ভগ্নাংশগুলো হরের লসাগু। আমরা হরের লসাগু, এই যে হরগুলো দেখতেছো, এই হর, এই হর, এই হর, এই সবগুলো হরের লসাগু কিন্তু আমরা এখানে পাইছিলাম। এই তো a মাইনাস 5 a প্লাস 4 a মাইনাস 7, তো এই লসাগুটাই আমরা এখানে বসাবো, a মাইনাস 4 a মাইনাস 5 a প্লাস 4 a মাইনাস 7। এই হরের লসাগুগুলো আমরা বসাইছি, ঠিক আছে? বসানোর পর দেখো কি বলছে। আচ্ছা এখানে দেখো আমরা এখানে এই ইয়াটা নিলাম, 1/x এর মানটা নিলাম, 1/x, এটা হচ্ছে x এর মান নিচে,
তাহলে এখন দেখো লসাগু এবার আমরা লসাগুতে যাই। এখানে নিচে হরে কি কি আছে? -5 a+4 আছে না? হ্যাঁ, এখন লসাগুতে চলে যায়। লসাগুর মধ্যে a-5 a+4 a-7 তিনটা কিন্তু আছে। তিনটার মধ্যে a-5 এবং a+4 আছে, এই দুইটা কিন্তু আছে। এটা কিন্তু মিসিং আছে, এটা মিসিং আছে না এই দুইটার মধ্যে? যদি এটা মিসিং আছে তাহলে a-7 এর উপরে নিচে দোনো জায়গায় কি করবো? গুণ করবো। তাহলে a-7 এর সাথে 1 গুণ হলে a-7 বসবে, a-7 এর সাথে এটা পুরো গুণ করলে এই তিনটাই কি বসে যাবে। ঠিক আছে, এবার আমরা ইয়াতে আসি, 3 বাই এটা আর কি 3 বাই ওয়াই, 3 বাই ওয়াই মানে 3 বাই এই আনসারটা আর কি, ওয়াই মানেটা। ঠিক আছে, তোর উপরে 3 বসছে, এখানে ওয়াই এর মানটা বসছে a-7 ইন্টু a-5, এই ওয়াই এর মানটা বসছে। এখন আমরা লসাগুতে চলে যাই। a-7 আছে লসাগুর মধ্যে a-7 আছে আর a-5 আছে, a-5 a-7 এই দুইটা কিন্তু আছে। a+4টা মিসিং আছে, a+4টা যেহেতু মিসিং আছে, a+4টা উপরে নিচে দোনো জায়গায় কি করবো? গুণ করবো। a+4টা দোনো জায়গায় উপরে নিচে গুণ করছে না? a+4 এর সাথে 3 গুণ করলে 3 ইন্টু a+4 হবে, আর a+4 এর সাথে এটা গুণ করলে তিনটাই কি হবে। এখন আমরা এটা করি, ঠিক আছে। মাঝখানের আবার এই যে লাইনগুলো এগুলো না লিখলেও চলে, এগুলো দরকার নেই। এখন দেখো 2 বাই কি বলছে এখানে, 2 বাই জেড না, এখানে 2 বাই জেড। তাহলে এখানে 2 বাই জেড, এটা হচ্ছে জেডের আনসার। এখানে এখানে আমরা দেখো a-7 a+4 আছে না, a-7 a+4 কিন্তু লসাগুতে ফিরে যায়। আমরা লসাগুর মধ্যে কি আছে? a-7 a+4 আছে না, a-7 a-7 a+4 আছে লসাগুর মধ্যে। এটা কিন্তু a-5টা মিসিং আছে, a-5টা মিসিং আছে। তুমি একটু খেয়াল করলে a-7 a+4 আছে, a-5টা মিসিং আছে না এই দুইটার মধ্যে? যদি a-5টা মিসিং আছে তাহলে a-5টা উপরে নিচে দোনো জায়গায় কি করছে? গুণ করছে। ঠিক আছে, এটা হচ্ছে এটা আনসার। ঠিক আছে, তাহলে এখন আমরা সবগুলোর হর কিন্তু এখানে সেম, এটার হরও সেম, এটার হরও সেম, তারপর এখানে এটার হরও কিন্তু কি সেম, সবগুলোর হরে কিন্তু সেম এখানে। সেজন্য একে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলছে। কি বলছে? সবগুলোর আনসার আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আনসার। আমি কোনটা কোনটা আনসার বলি। এটা আনসার, এটা আনসার, আর এটা আনসার। এই সবগুলো আনসারটাই কিন্তু এখানে বসেছে, এই আনসার এই আনসার এই আনসার কমা দিয়ে দিয়ে বসেছে। এটা হচ্ছে বুঝছো, এটার আনসার। তাহলে আমরা ক খ গ সবগুলো করছি। ঠিক আছে,